দেখি। মহিলা নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, আমার ভালো লাগছিল না খেতে। তাই তো জেঠিমা এখানে মাছের ডিমকে বেসন দিয়ে মাখাচ্ছিল, কারণ আজকে হবে মাছের ডিমের বড়া। বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা, নুন, হলুদ এইসব দিয়ে মাখাচ্ছিল। তো আমি এদিকে প্রথমে তেল গরম করে একটুখানি সর্ষের তেল ওটা দিয়ে ওটার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আসলে আজকে আমাদের বাড়িতে হচ্ছে জোড়া কুসুম ডিমের ঝোল, আর আমি যেহেতু ডিমের ঝোল খাই না, মানে ডিম খাই না, তাই আমার জন্য হচ্ছিলো মাছের টক। তাই কম করে 2-3-4টে মাছ দিয়ে ঝোলের টক হচ্ছিলো। তো প্রথমে দেখলেই বড়াগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ওটার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। আর আজকে আমি করব টমেটো দিয়ে টক। আসলে আমাদের আমার মামাবাড়ির বাগানের টমেটো এগুলো এত টক হয়, যেটা দিয়ে টক করলে বেশ টক মিষ্টি একটা ভাব হয়, দারুণ লাগে খেতে। তো ওই জন্যই টমেটোগুলোকে ফার্স্টে ফোড়ন ভেজে ওটার মধ্যে টমেটোগুলো দিয়ে ভালো করে তেল দিয়ে নেড়ে নিলাম। তারপর ওটার মধ্যে দিয়ে দেব নুন, তারপর নিজে নুন দিয়ে দিলাম। তারপরে নুন দেওয়ার পরে রেখে দেবো কিছুক্ষণ এমনি ঢাকা লাগিয়ে। এতে করে কী হবে, টমেটোটা একটু পরে খুব ভালো করে গলে যাবে। আসলে টমেটোগুলো খুব নরম কিন্তু ভীষণ টক। এই যে গলতে শুরু করে দিয়েছে টমেটোগুলো, তাই আর বাকি টমেটোগুলো মোটামুটি একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে দিয়ে ওটার মধ্যে জল ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবারে ভালো করে ফুটুক। ফোটার পরে মাছ দেবো, সর্ষে বাটা দেবো। এই যে ভালো করে ফুটেই এসেছে। মা একটু আগে সর্ষে বাটা দিয়ে ফেলেছে এর মধ্যে, আর একটু দরকার ছিল, যেটা আমি চামচা করে দিয়ে দিলাম। তারপর সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দেব মাছ। এই যে মাছ দিয়ে দিচ্ছি। আর বড়ি ভাজা করে রেখেছিল মা আগে থেকে, তো বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। ব্যাস, তারপরে ফুটে গেলে নামিয়ে নিলেই টক রেডি। তো খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম গ্রামের বাড়িতে, যেখানে দাদার আজকে রিসেপশান হবে ওইখানে। আসলে তোমাদেরকে আগে যে দেখিয়েছিলাম সুকন্যা দিকে, বৌদির বান্ধবীকে, তো সুকন্যা দি আজকে নতুন বৌদি মেকওভার করবে। কিন্তু ওরা তো রাস্তাটা জানি না, তাই আমি আর দাদা বোনে চলে এসেছিলাম রাস্তা দেখানোর জন্য। এই যে চলেই এসেছি প্রায়। আর যেহেতু দুপুরবেলা ছিল, লোকজন কেউ ছিলও না, তাই দাদা বোনে একেবারে প্যান্ডেলের ভিতরেই গাড়িটা ঢুকিয়ে নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এই যে প্যান্ডেলের পুরো ভেতরে চলে এসেছি। তারপর সুকন্যার দিকে ছেড়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি আমার মঙ্কাই সোনা এসছে দেখা করার জন্য, আর ওর একই নতুন গানের দোল পড়েছে, ওটাই বলছে। বাহ, খুব সুন্দর লাগছে। এই তোমাদের ড্রেসটা দেখবো, খুব সুন্দর। আর কি দেখাবে? গাইস, আমি ছাদের উপর বসে বসে ল্যাদ মারছিলাম, হঠাৎ করে খুব জোরে ওই সোনা এরকম একটা ডাক শুনতে পেয়েছি। শুনেই বুঝে গেছি যে আজকে আমাদের বাড়িতে এসছে গ্রুম টুব। কোথায় গ্রুম টুবির চাঁদ বদনটা দেখি। গাইস, এত করে খুঁজে পেয়েছি, একে ধরাই দিচ্ছিল না আমার ক্যামেরা। অন্ধকার আলোর দিকে জানি বোধ তোর আরে নতুন জামা, আরে নতুন জামা পরেছিস, কি ব্যাপার? জুতা পরে যা। মহিলা, এই মহিলার প্রচুর ইয়ে জানেন তো বন্ধুরা, শুধু বসে বসে লোকের পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই মহিলা। ভাইরে ভাই, যে হারে আমি কদিন ধরে বিয়ে বাড়ির খাবার দাবার, প্যান্ডেল, ডেকোরেশন সবাই রিভিউ দিচ্ছি, আমার তো মনে হয় আর কদিন পরে না আমাকে ক্যাটারিং প্রমোশনের জন্য ডাকে। সত্যি বাবা, আজ 5-6 দিন ধরে ভালোই চলছে আমাদের। তো যাই হোক, এই যে চলে এসছে, লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে তো 2-3 বার দেখিয়েছি অলরেডি, কিন্তু ওটা তো বাইরে থেকে দেখিয়েছি, ভেতরটাও দেখিয়েছি, কিন্তু এরকম লাইটিং সহ তো দেখাইনি, রাত্রেবেলা দেখানো হয়নি। ওটা তো দিনের বেলা ছিল। তো এখন রাত্রেবেলা দেখো কত সুন্দর লাগছে গেটটা তো দারুণ লাগছেই, এবং ভেতরে পুরো মনে হচ্ছে না আলোর উৎসব। দেখো কত আলো দিয়েছে, আর এই যে ওপর থেকে টুনি বাল্বগুলো ঝুলছে, ওগুলো দেখতে দূর থেকে একসঙ্গে দেখতে পুরো মনে হচ্ছে তারা, এত সুন্দর লাগছে। তারপর চলে গেছিলাম, এই যে প্যান্ডেল দেখে চলে যাচ্ছিলাম।
প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছে, চোখ ফেরানো যাচ্ছে না একদম। তো গিয়েই প্রথমে চলে গেছিলাম খাবার জায়গা ডেকোরেশনটা দেখার জন্য। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই খাবার জায়গা ডেকোরেশন দেখাতে। ওখানটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই যে ঢুকে পড়লাম খাবার জায়গায়, দেখো কত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানটায়, খুব ভালো লাগছে আমার দেখতে। আশা করবো তোমাদেরও খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে গেছিলাম এই যে যেখানে কনে বসছে ওকে দেখতে, কিন্তু কনেকে দেখার আগে ভাবলাম যে সুকন্যাদি যদিও এখনও যায়নি, তো সুকন্যাদির সঙ্গে একবার দেখা করে নিই। তো এই যে যাচ্ছিলাম বাড়ির ভেতরে সুকন্যাদির সঙ্গে দেখা করতে। এই যে সুকন্যাদি ব্যাগটা গোছগাছ করছে সব। তো তারপর সুকন্যাদির সঙ্গে দেখা করে চলে এসেছিলাম। আর এদিকে এই যে কনে বর করে সব ফটো সেশন করছে। তারপরে আমিও একটু ভাই আর দাদা বোনের সঙ্গে ঢং করে নিলাম। স্টলের ভিডিওগুলো নিতে পারিনি, কারণ এত খেয়েছি যে আর ভিডিওই করতে ভুলে গেছি। তো চিকেন পকোড়া, ফুচকা, কফি, চা, পান এসবই স্টল বসছিল। আর বাবা এখানে চিকেন পকোড়া খাচ্ছে। বাবা দেরি করে এসেছিলো, আমরা আগে চলে এসেছিলাম। তারপর আমরা সবাই চলে গেলাম নতুন বৌদিকে গিফট দেওয়ার জন্য। আর সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর ভাইকে অনেক করে ডাকলাম, ভাই এলো না, তাই ভাইকে বললাম তুই আমার ভিডিওগুলোই করে দে। তারপরে যে খেতে বসে গেছিলাম। আর মাঝে মাঝকে একদম একই রকমের শাড়ি পরেছিল। আর এই যে এখানে আমি আর আমার পাশে বাবা বসছিল। তো প্লেট দিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই আজকের মেনু। এই যে স্যালাড, লেবু, ভেজিটেবল চপ, তারপরে ছিল বাসন্তী পোলাও আর বাটার চিকেন। তারপরে তো ছিল আলু ভাজাটা তো আমি কোনোদিনও স্কিপ করি না। তারপরে ভাত, ডাল, সবজি, মাছ এসব তো আমি একদম স্কিপ করে গেছি। তারপর চলে গেছি একদম ডাইরেক্ট মাটনের পরে ছিল চাটনির পরে ছিল পায়েস, তারপরে ছিল মিষ্টি পাঁপড়, কিন্তু মিষ্টি আমি স্কিপ করে গেছি। তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর এখন পেয়েছে প্রচণ্ড পরিমাণে কম, তাকিয়ে থাকতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যেটা আমার ফেসবুক থেকে আমাকে ফলো করছো, তারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।